এত বছর ধরে কোনো চাকরি স্থায়ী হয়েছিল? আমি তোমাদেরকে অলরেডি বলেছি, ধীরে ধীরে সবাইকে আমরা করতেছি। মন্ত্রণালয়ের অনেক অনুমতি লাগে, অনেক ক্ষেত্রে যেগুলি অনুমতি অলরেডি প্রসিডিওর আছে সেগুলি হয়ে যাবে। বাকিগুলি যেগুলি হয় নাই তোমরা আমার একটা অ্যাপ্লিকেশন করবা, ওই অ্যাপ্লিকেশনটা আমার বরাবর করবা, সেটা আমি প্রসেস করব। ধীরে ধীরে আমি সবাইকে করে দেবো, চিন্তা করো না। আমার উপর তোমাদের বিশ্বাস রাখতে হবে। আমি কখনো কাউকে মিথ্যা আশ্বাস দিই নাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনত দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কর্মরত কর্মচারী হল সৌরি আন্দোলনের মুকুট পর্যায়ক্রমে স্থায়ী করিবার ঘোষণা দিয়ে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রাজপথ থেকে আমি মেয়র হয়েছি, কাজে আমি তোমাদের পালস আমি বুঝি। তোমরা খুব অসহায়, তোমরা দুস্থ, তোমরা খুব কষ্টে আছো, সেটা আমি জানি। এবং দীর্ঘদিন ধরে তোমরা এই ধরনের অনিশ্চয়তার চাকরি নিয়ে তোমরা আছো, সেটা আমি জানি দেখেই আমি ধীরে ধীরে সবাইকে কিন্তু স্থায়ী করছি। এবং আমি তোমাদের জন্য বন্দর থেকে এখন টাকা চাচ্ছি, এটা জানো তো। আমি বন্দর থেকে যে ট্যাক্স খুঁজতেছি, শুধু তোমাদের এই চাকরি স্থায়ী করতে যে টাকা লাগবে সেটা আমাকে দিতে হবে। রবিবার ফেব্রুয়ারি 8 তারিখ টাইগার পাসের সচিব কার্যালয়ের সামনে আন্দোলন গজি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন বিভাগের অস্থায়ী কর্মচারী হল। এ সময় তারা চাকরি স্থায়ীকরণ করতে দাবি জানায়। স্বাস্থ্য বিভাগ থেকে আসছি আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য। আমরা সারা রাত থেকে নাইট ডিউটি করে মানুষের গর্ভবতী মাদের ডেলিভারি করে, আমাদের কোনো স্থায়ী কোনো কিছু নাই। যেমন ফিল্ডে কাজ করছি তেমন হাসপাতালেও কাজ করছি। হাসপাতালে নাইট করছি, ফিল্ডে ডে ডিউটিতে কাজ করছি। ডাক্তার ছাড়া হাসপাতাল চলতে পারে, কিন্তু সিস্টার ছাড়া হাসপাতাল চলতে পারে না। কিন্তু আমাদেরকে আশ্বাস বারবার দিয়েছে যে আমাদেরকে পার্মানেন্ট করবে, কিন্তু তারপরে আমাদেরকে পার্মানেন্ট করানো হচ্ছে না। করোনার সময় আমরা স্বাস্থ্য বিভাগের সমস্ত কর্মকর্তা কর্মচারী আমরা এককভাবে ডিউটি করছি, অন্য সেকশনে কেউ করে নাই। কিন্তু আমরা স্বাস্থ্য বিভাগে আমি ওয়ার্ড বয় একজন, আমি ওয়ার্ড বয় পদে এবং আমাদের সিস্টার সবাই করোনার সময়ও আমরা জীবন মরণের ঝুঁকি নিয়ে ডিউটি করছি। কিন্তু আজকে আমাদের প্রায় 25 বছর, 16, 20, 25 অনেক পদে আছে, অনেক বছর, কিন্তু আমাদের কারো এখন স্থায়ী হয় নাই। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ল্যাব টেকনিশিয়ান। আমি দীর্ঘ 16 বছর যাবৎ অস্থায়ীভাবে আমরা কর্মরত আছি। করোনাকালীন দুর্যোগ মুহূর্তে আমাদের এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমরা ল্যাব টেকনিশিয়ানরা আইসোলেশন সেন্টার, ভ্যাকসিনেশন কার্যক্রম হতে শুরু করে সমস্ত কার্যক্রমে আমরা ল্যাব টেকনিশিয়ানরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। দীর্ঘদিন এই 16, 17, কেউ 18 বছর চাকরি করতেছে, কিন্তু এত কিছুর পরেও আমরা ল্যাব টেকনিশিয়ান একজনও পার্মানেন্ট হতে পারি নাই। মেয়র মহোদয়কে আদর্শ করে বলতেছি আমাদের চাকরি যাতে স্থায়ী করা হয়। আমাদের আজকে 2005 সাল থেকে 20 বছর রানিং শেষ হয়ে যাচ্ছে, আমরা এখনো পার্মানেন্ট হতে পারছি না। আর চাকরি বয়স বুধে আর বেশি দিন নাই। আর দাবি আকান আর মানবতার মেয়র এবার আর আকান দাবি আর চাকরি স্থায়ীকরণ করুন। আর স্বাস্থ্য বিভাগের বেশিরভাগ মানুষ এখনো অবহেলিত, আর এখনো পার্মানেন্ট নয়। মাননীয় মেয়র মহোদয় যদি আর মিকে সুদৃষ্টি দেয়। ফরওয়ার্ড উপস্থিত হয় সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা হল। এই সময় মেয়র হয়ে অস্থায়ী কর্মচারী হল দীর্ঘদিনের শ্রম নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি হিসেবে দাফে দাফে তার চাকরি স্থায়ী করিবার উদ্যোগ হঙ্গর। অনেকের তদবির নিয়ে ঢুকছো, কিন্তু এটা আমি বড় করে দেখি না, কারণ যখন তোমরা একবার ঢুকে গেছো আমি মনে করি তোমরা আমার আন্ডারে আছো। এখানে তোমাদেরকে কেউ বের করার কোনো সুযোগ নেই। তবে তোমাদেরকে আমি একটা অনুরোধ জানাবো, যেহেতু তোমরা এখন সিটি কর্পোরেশনের কর্মকর্তা, ইমানদারিত্বের সাথে তোমাদের ডিউটি তোমরা পালন করবা, পারবা তো? কেউ কাজে ফাঁকিবাজি করবে না। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কেশিয়ার, নার্স, মিডওয়াইফ, ল্যাব টেকনিশিয়ান, টেলিফোন অপারেটর, ওয়ার্ড মাস্টার, ফার্মাসিস্ট, ওয়ার্ড বয়, আয়া, প্যারামেডিক, লিফটম্যান, সেবক, আইসি টেকনিশিয়ান ও ওয়াচম্যান সহ আরো বিভিন্ন বিভাগের শত শত কর্মচারী উপস্থিত আছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।